সহ্য করছে। আমার বোন 2 লাখ টাকা যৌতুক নিয়ে গেছে, 2 মাস আগে জমি পেয়েছে। আমার বোন 1 সপ্তাহ আগে আমারে ফোন দিছে, আপু আমি তোর মুখা। আমি কইছি আমার নাই, কি করবি, তোর একটা বাচ্চা আছে। আমার বোন কইছে আমার অনেক অত্যাচার করে। আমার বোন কইছে তুই আমারে নিয়ে যা, আমি ওই জায়গায় যাই চাকরি করবো। আমার বোন কাল রাতে সারা রাত নির্যাতন করে মায়ের আমার বোনের রাখছে। বুড়াইতে 5টা বাজে আমার বোনের মায়ের টাইরে আম করে খবর দিছে 5টা বাজে যে 5টা নাই মারা গেছে। আমার বোন 5টা নাই মরে নাই। আমরা সবার কাছে, আমরা কোন আইনজীবীর কাছে সুস্থ বিচার চাই। আমার বোনের জন্য যাই মারছে, ওর স্বামী মারছে, ওর ফাঁসি চাই। আমার বোনের সূক্ষ্ম বিচার চাই। আমার বোনের ওরাই মারছে, কেউ মার নাই। ওর স্বামী, শাশুড়ি আর শ্বশুর 3 জনে মিলে মারছে। আমার বোনের বিচার, সূক্ষ্ম বিচার চাই। আমার বোন ছেলে না, আমরা 2 বোন 2 ভাই। প্রথম অবস্থায় যখন ওরা সন্ধ্যা রাতে মনে হয় মারি রাখছে, ওরা সিস্টেম করে সবকিছু করে পরে আঙ্গুরে খবর দিচ্ছে সাথে 4টের দিকে। পরে থানায় গেছি, থানা থেকে পরে পুলিশ নিয়ে হারি ওদের বাড়িতে গেছি, যাই দিকে লাশ ওরা বারান্দায় নিয়ে বসে আছে। ওরা বলতেছে যে ফাঁসি দিয়ে মারা গেছে। ভাগ্নিরে যারা সন্ধ্যা রাতে মেরে রাখছে, এর বিচার চাই, যেন সুষ্ঠু বিচার যেন পাই আমরা। আমি মার্কেটের জন্য 3000 টাকা দিলাম, দিয়ে ফিরে এলাম। আবার পরে দিতে পরে আমি যামই। গত রাত্রে আমাদের কয় করলে ছেলেটা মারা গেছে, ফার্স্ট নাই হাই। আমি যাই দেখি যেন কোনো ফার্স্ট টান কোনো দই নাই। ছেলেটার মায়েরই পশ্চিম মুখ থেকে পশ্চিম মুখ খেতে বাড়ির মধ্যে কোথায় চেয়েছে। কোনো ফার্স্ট টান, কোনো খালি গলার মধ্যে খালি দাঁত, ফার্স্ট টান কোনো কোনো পরিণাম নাই। সালাম ওরা মামলা গার্য করে না। পরে যখন আমি করলাম যে মামলা আমি দিব, তাহলে অনেক সময় যাওয়া। পরে দারোগা হাইরি মামলা নেই হাইরি নিয়ে হাইরি সকলে সালাম দিল।